গুড মর্নিং বন্ধুরা, তোমরা ভালো আছো তো? আমিও ভালো আছি, কিন্তু একটু সর্দি কাশি আছে। আজ একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসছি, যেটা নতুন নয়, যাকে বলে চিকেন, কিন্তু সেটা হয়েছে দেশি চিকেন, যাকে বলে মোরগ। এই যে লড়াই করা মোরগ, আমাদের এখানে সবাই লড়াই করে সেই ধরনের মোরগের মাংস রান্নাটা আমি রসুন পেঁয়াজ ওই সবগুলো শেষে কুটি দিয়েই রানবো, কিছুই বাটাবাটি করবো না। তাই তোমাদের একটু শর্টে ভাবছি দেখিয়ে দিই কীরকম। মাংসটা আমি রান্না করার আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু কুকারে দিলে ভালোই হতো, কিন্তু কুকারে দিলে অত স্বাদ লাগে না। তাই একটু কড়াইতে জল নুন দিয়ে সিদ্ধ করে তারপরে পেঁয়াজ রসুনগুলো কুটে ছিঁচে দিয়েছি। আলু কটা একটু ভেজে তারপরে ভাবছি মাংসটা একটু ওই রসুন পেঁয়াজ কুটে দিয়ে রান্না করব। দেখো, মাংসটার আলু ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি তেলে দিয়ে দেবো। যেরকম নর্মাল চিকেন রান্না করা হয় সেরকমই রানবো, কিন্তু আমি কিছুই বাটবো না, সব গোটা ও ছেঁচা করে দেবো। কিছু মশলাপাতি বা মিক্সিতে কিছুই পিসবো না। তারপরে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আদা রসুন সেটাও দিয়ে দেবো কোটা। দেখো, এটাও কোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নাড়তে নাড়তে, আমি একা একা ভিডিও করে করে রান্না করি, যেটুকু পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। না হয় তো তাও হয় না। ভাজা করে তারপরে মাংসটা দিয়ে দেবো, সেটাই নাড়াচাড়া করছি। এখনই দিয়ে দেবো সেই সিদ্ধ মাংসটা। সেকিরে ভাপা শক্ত, এত শক্ত মাংস আমি অনেক দিনই খাইনি। সেটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম, আবারও সিদ্ধ মাংসটাকে ঢেকে দিয়ে তারপর সব মশলাপাতি দেবো ভেবেছি, সেটাই আর একটু সিদ্ধ হওয়ার পরেই দেবো। দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক করে কমেন্টে জানাবে যে এরকম মাংস রান্না তোমাদের কীরকম লাগে। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, সব মশলাপাতি তো দিয়ে রান্না করেছিলাম বন্ধু, ভালোই লেগেছিলো। কিন্তু মাংসটা এত শক্ত না, হাড়গুলো চিবোনোই যাচ্ছিল না। মাংসটা একটু তো নরম হয়েছিল। সব চিকেন মশলা সব কিছু দিয়েই কষিয়ে জল ঢেলে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবে। দেখো বন্ধুরা, লঙ্কা পাউডারটাও দিয়ে দিলাম। সব কিছুই ভালোই পরিমাণে দিয়েছি, কিন্তু মাংসটা নরম হয়েছে, কিন্তু হাড়গুলি যে এত শক্ত বলার মতন নয়। দেখো, সব কিছু দেখেছো, কত বড় লেগ পিস, এত বড় লেগ পিস দেখলেই বোঝা যায়। আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরেই এখন দিয়ে দেবো নাড়াচাড়া করে গরম জল। গরম জল দিয়ে রান্না করেছি। এমনি তো মোরগ, তারপরে হয়েছে আবার লড়াইয়ের, সে কি বুড়ো মোরগ বলে, একে বলে লড়াইয়ের মোরগ। সেই গরম জল দিয়ে যাতে একটু স্বাদ হয় সেরকম করে সিদ্ধ করে নাড়িয়ে চাড়িয়ে ভালোই লেগেছিলো। তাই দেখো, এখন মোরগের মাংস তো আলাদাই হয়, কিন্তু এটা হয়েছে আবার বুড়ো, সে তো স্বাদ অন্য রকমই হবে। একটু কাঁচা রসুনও দিয়ে দিলাম যাতে বুড়ো বুড়ো গন্ধ না, সেটাই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু আবার ঢেকে দেবো। কিন্তু স্বাদ লেগেছিল অনেকই, কিন্তু যে কী শক্ত মোরগ। নুনটাও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো, যেটুকু নুন লাগবে। আমার হাজব্যান্ডে আমি পরে বলেছি যে এইরকম বুড়ো মোরগ কেউ কিনে আনে লড়াই, বলে পেয়েছি এটাই, কেননা আমাদের গ্রামে আর মুরগি নেই। আমাদের গ্রামের সবাই প্রায় মুরগিগুলো মারা গিয়েছে। আমারও প্রচুর মুরগি ছিল, সব কটাই মারা গিয়েছে এখন। তার জন্য যেরকম দামও বেড়েছে আর সেরকমও পাওয়াও যায় না। আর তোমাদের যদি আমার
আমার রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে। সম্পূর্ণ বাটা মশলা দিয়ে নয়, কোটা মশলা দিয়ে। দেখো এটাও একটু কুটে দেবো, হালকা থেতো করে দেবো, এটাও পিসবো না। সেরকম দেখো কীরকম করে হালকা করে একটা পলিথিনের মধ্যে করে একটু হালকা করে ছেঁচা দিয়ে দেখেছো পুরোটা কুটে নিই, হালকা হালকা একটু থেতো করে গরম করে একটু হালকা হালকা করে থেতো করে দিলাম, যাতে ঘ্রাণটা বেশি সময়ের জন্য ওর মধ্যেই থাকে, বেরিয়ে না যায়। কেননা পাউডারের ঘ্রাণ তো সবসময় মিশে যায়, ওটা তো আস্ত থাকবে, যার জন্য ওর মধ্যেই থাকবে। একটু জিরে পাউডার যেটা আমি ঘরে করেছি সেইটা, গোলমরিচ ও জিরে দিয়ে গরম করে মিক্সারেতে পিষে সেটা দেখো এখন সেই সবাইটা দিয়ে দেওয়া। পাশে থাকার অনুরোধ জানাই, সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে, যাতে আমি আগে একটু বাড়তে পারি। সেটাই দেখো কীরকম লাল লাল। তোমাদের আজ আমি বুড়ো মোরগের মাংস রান্না করা দেখালাম। সবাইকে ধন্যবাদ।